অভিযুক্ত একটা হরিদেবপুর পুলিশ স্টেশনে কালকে রাত্রি 8:35 একটা রিটিন কমপ্লেন জমা পড়েছে। একজন ভিকটিম লেডি, তিনি বলেছেন তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। সে তার সাইকোলজিক্যাল কাউন্সিলরে আমার যে ক্লায়েন্ট আছে তার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আলাপ হয় এবং তিনি IIM জোকাতে উইদাউট রেজিস্ট্রেশন করে উনি তার ক্যাম্পাসে যায়, ভেতরে যায়, হোস্টেলে যায়, লেক ভিউ হোস্টেলে গিয়ে তার সাথে একটা অ্যালিগেশন দিয়েছে, তার সঙ্গে একটা সেক্সুয়াল পেনিট্রেশন, একটা অ্যাসল্ট হয়। এই হচ্ছে অ্যালিগেশন। আমরা মহামান্য আদালতকে বললাম যে IIM জোকা ইটস আ ভেরি সিকিউর জায়গা এন্ড প্রহিবিটেড প্লেস, সেখানে রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। কিন্তু ঘটনাটা যেরকমভাবে অ্যালিগেশনে দিয়েছে আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে। পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে, সে ফরওয়ার্ডিং অনুযায়ী দেখা যাচ্ছে যে দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন 11:45 টু 20:35 পর্যন্ত। কিন্তু ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন কি মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। তার জন্য আমরা বলেছিলাম, কারণ হরিদেবপুর থানা থেকে সম্ভবত 4.5 কিলোমিটার দূরে হচ্ছে জোকা। সরকার পক্ষের আইনজীবী এবং আমাদের ডিফেন্স লয়ারদের পুঙ্খানুপুঙ্খু এতে লার্নেড কোর্ট কেস ডায়েরি পেরুজাল করে 25 তারিখ পর্যন্ত পুলিশ পিসি চেয়েছিল, ওটা 19 তারিখ পর্যন্ত। কিছুক্ষণ আগে আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম আলিপুর আদালতের ছবি, সেখানে অভিযুক্তকে কিছুক্ষণের মধ্যে আলিপুর আদালতে পেশ করা হবে। এই মুহূর্তে জানিয়ে রাখি আলিপুর আদালতে ধৃতকে পেশ করা হয়েছে 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরো বিস্তারিত জানবো, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, জানাও। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আলিপুরের অতিরিক্ত যে CJM রয়েছেন তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এই মামলায় প্রাথমিক রায় শুনিয়েছেন এবং সেখানে কিন্তু 19 তারিখ পর্যন্ত অভিযুক্তের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেমনটা কিন্তু আজকে আমরা দেখলাম আদালতে পেশের পর কিন্তু ডিফেন্স লয়ার তিনি কিন্তু পরিষ্কার জানান যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের মধ্যে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে, ফিসি ব্যাপার রয়েছে। তার কারণ তার যেটা বক্তব্য যে অভিযোগকারী যে অভিযোগ করেছেন তার অভিযোগপত্র অনুযায়ী 11:45 থেকে রাত 8:30 পর্যন্ত 8:35 পর্যন্ত কিন্তু IIM জোকার এই লেক ভিউ যে ক্যাম্পাস বা হোস্টেল সেখানে কিন্তু ছিলেন ওই অভিযোগকারিনী। ফলত তাদের যেটা বক্তব্য ছিল যে IIM জোকা একটি অত্যন্ত সুরক্ষিত জায়গা, সেই জায়গায় ঢুকতে গেলে ন্যূনতম 2 দফায় কিন্তু সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে যেতে হয়। আর কোনো পার্টিকুলার হোস্টেলে ঢুকতে গেলে সেক্ষেত্রে ওয়ার্ডেনের পারমিশন প্রয়োজন, কিন্তু সেই কোনো কিছু সেই ওয়ার্ডেনের পারমিশন হোক বা সিকিউরিটি চেক হোক সেগুলো সব কিছুকে অ্যাভয়েড করে কিভাবে ওই ভিকটিম সে পৌঁছে গেল একেবারে ওই ছাত্রটির ঘরে, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ডিফেন্স লয়ার। এবং সেক্ষেত্রে কিন্তু পাল্টা সরকারি আইনজীবী তিনি কিন্তু বলেছেন যে এই যে অভিযুক্ত সে এতটাই প্রভাবশালী ছিল যে সে কিন্তু এই সমস্ত কিছু অর্থাৎ সিকিউরিটি চেক থেকে শুরু করে ওয়ার্ডেনের পারমিশন সমস্ত কিছুকে অ্যাভয়েড করে কিন্তু সাইকোলজিস্ট যিনি ট্রেনার কাউন্সিলর তাকে কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করিয়েছিলেন। এবং যে অভিযোগপত্র রয়েছে সেই অভিযোগপত্র অনুযায়ী কিন্তু এরকমটা দাঁড়াচ্ছে যে 11:45 থেকে 8:30 পর্যন্ত এই যে সময় ওই অভিযোগকারী তিনি থাকলেন ক্যাম্পাসে, সেই সময় তারা দুপুরে লাঞ্চ করেছিলেন, পিৎজা এবং জল খেয়েছিলেন এবং এই জল এবং পিৎজা খাওয়ার পরই তার কিন্তু একটা আচ্ছন্ন ভাব আসে এবং তিনি কিন্তু আচ্ছন্ন হয়ে পড়েন। এবং তার অভিযোগ যে এই সময়তেই কিন্তু তার সাথে শারীরিকভাবে শ্লীলতাহানি এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবার চেষ্টা হয়েছে জোর করে আটকে রেখে। এই সমস্ত কিছু ঘটনা ঘটেছে, যদিও ডিফেন্স লয়ারের পাল্টা বক্তব্য ছিল যে অভিযোগকারিনী যেরকম সময় দিচ্ছেন যে 11:45 থেকে 8:30 পর্যন্ত তিনি ক্যাম্পাসেই ছিলেন এবং পুলিশের কাছে যখন ফার্স্ট ইনফরমেশন পৌঁছচ্ছে সেই ইনফরমেশনের সময়ও কিন্তু রাত 8:30। অর্থাৎ কীভাবে যখন ক্যাম্পাস থেকে তিনি বেরোচ্ছেন 4.5 কিলোমিটার দূরে থাকা হরিদেবপুর থানায় তিনি 1 মিনিটের মধ্যে পৌঁছে গেলেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে এবং সেগুলো নিয়ে সওয়াল জবাব চলে। যদিও পুলিশের তরফে পাল্টা বলা হয়েছে যে অভিযোগকারিনী যিনি রয়েছেন যে ভিকটিম তার কিন্তু একটা মেডিকেল লিগাল টেস্টের প্রয়োজন রয়েছে এবং একই সঙ্গে তার গোপন জবানবন্দি নিতে হবে। অন্যদিকে যে সিজার করা হয়েছে যে অভিযুক্তের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে পাসওয়ার্ড খোলাটাও কিন্তু অত্যন্ত জরুরি, কারণ যখন মেয়েটি আচ্ছন্ন অবস্থায় ছিল, ভিকটিম আচ্ছন্ন অবস্থায় ছিল, সেই সময় কোনো ভিডিওগ্রাফি করা হয়েছে কিনা পরবর্তীকালে ব্ল্যাকমেলিংয়ের জন্য সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে রাখার প্রয়োজন রয়েছে। তাই পুলিশি হেফাজতের প্রয়োজন রয়েছে। দুতরফের বক্তব্য শোনার পর আলিপুর আদালতের যিনি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু 19 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন অভিযুক্তকে। ধন্যবাদ তোমায়।